আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? এটা হচ্ছে দীপশিখা। তো এটা হচ্ছে একটা মাটির স্কুল, তো সেখানে আমরা গেছিলাম। তো পুরো ভিডিওটা দেখুন। ফ্ল্যাশব্যাক। তো দেখতেই পাচ্ছেন আমরা চলে আসছি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ঢোকানোর জন্য। তো এখন আমরা বর্তমানে 3 জন আছি একটা বাইকে, আর আরো বাইকগুলো আসতেছে, বাকিগুলা তারা পিছনে আছে। তো আমরা যেহেতু আগে আসছি, তো আমরা এখন দিছি আর কি গাড়ি টান 100-100। তো 100-100 টান দিয়ে তো আমরা এখন আগে সর্বপ্রথমে পৌঁছে গেছি। আর এই পাশে দেখতেই পাচ্ছেন রাস্তাতে এখন ধান শুকাইতে দিছে। তো আমরা এখান থেকে চলে আসলাম দীপশিখা। দেখতেই পাচ্ছেন লোকেশনটা দেওয়া আছে এখানে। আর তারপরে এখানে দেখেন প্রবেশ পথ। তো এখানে প্রবেশ করার সাথে সাথে আর কি এখানে এন্ট্রি দিতে হবে, যেহেতু এটা স্কুল আর আমরা তো এখানে ঘুরতে আসছি। যদিও এখানে এটা ঘুরতে যাওয়ার জায়গা নয়, এটা হচ্ছে স্কুল আর কি, মাটির স্কুল, 2 তলা স্কুল। তো সেই জন্য আমরা এখানে গেছি আর কি দেখতে। বাঁশ আর মাটি দিয়ে তৈরি পুরো স্কুলটি। তো আপনাদেরকে সেটাই আজকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আর কার কার সাথে দেখা হয় আর আমরা কতজন আসছিলাম আর কিভাবে এনজয় করছি, পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আরবি ভ্লগ। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পাশে আমরা চলে আসছি, দেখতেই পাচ্ছেন। আর এই পাশে হচ্ছে একটা ক্লাসরুম আছে। ক্লাসরুম বলতে একটা না, এখানে মোট 4টা ক্লাসরুম আছে। আর এটা হচ্ছে একটা বিল্ডিং, আর ওই পাশে আরো কয়েকটা বিল্ডিং আছে। তো আমি আপনাকে সম্পূর্ণ ভিডিওতে পুরো স্কুলটাই ভালো মতো দেখাবো। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে বাঁশ আর মাটি দিয়ে পুরো স্কুলটা তৈরি। আর সামনে এখানে একটা মাঠ আছে, তার পাশে শহীদ মিনারও আছে যেখানে পিটি করানো হয়। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলোই বাঁশ দিয়ে তৈরি। আর গেট গুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি, আর এগুলা হচ্ছে সব মাটি। এখানে কোনো ইট সিমেন্ট ব্যবহার করা হয়নি। আর দেখতেই পাচ্ছেন যে পুরো স্কুলটা অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে এটা দেখতে, যেহেতু এটা মাটির স্কুল, তাও আবার 2 তলা। তো সেখানে আমরা গেছিলাম। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে বাস দিয়ে উপরে আমি এখন যাব। আর যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ক্লাসরুম গুলো কেমন আসলে। যদিও আমরা শুক্রবারের দিন গেছি, তো সেদিন তো আর ক্লাস হচ্ছিল না, যা আপনাদেরকে ভিতরটা দেখাতে পারবো না। তো তাও আমি আর কি দেখাবো, যে স্টুডেন্ট তো ছিল না, তাই আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ভিতরে অনেক সুন্দর বসার জায়গা আছে, ফ্যানও আছে, অনেক মনোরম পরিবেশ আর অনেক বড় জায়গা। আর এই পাশে দেখেন বসার জন্য সুন্দর বাঁশ দিয়ে একটা বেলকনির মতো বানাইছে আর কি। আর এই যে দেখেন আমি ভালো করে আপনাদেরকে দেখে দিচ্ছি যে এটা পুরোটাই বাঁশ আর মাটি দিয়ে তৈরি। আর এটা হচ্ছে মঙ্গলপুর উপজেলায়, মানে বিরল মঙ্গলপুর জেলায় অবস্থিত। আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মাঠ, আর এই পাশে হচ্ছে শহীদ মিনার। আর এই পাশে আরো অন্যান্য কক্ষ আছে, সেগুলা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি, কারণ সেগুলো হচ্ছে অফিস কক্ষ আছে এই পাশে। আর স্যারদের জন্য আরো রুম, তো সেই জন্যই আর কি এই পাশে সেগুলো ইট দিয়ে করা। আর এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে আমরা চলে আসি ঘুরতে ঘুরতে। আর এই পাশে এই যে আরেকটা কক্ষ আছে। এই জায়গাটা অনেক সুন্দর। তো ভিডিওর প্রথমেই যেই জিনিসটা দেখানো হয়েছে ভিডিওটাতে, তো সেটাই হচ্ছে এইটা হচ্ছে পিছন সাইডটা। আর আমি এখন আপনাদেরকে ভালো করে দেখাবো যে সামনের সাইডটা আসলে কেমন। তো এখানে যে দেখতে পাচ্ছেন সামনের সাইডটা দেখেন কত সুন্দর। আর এটা কিন্তু পুরোটাই বাঁশ আর মাটি দিয়ে তৈরি। আর এর আগে আপনারা কি কি এখানে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই আপনাদের অনুরোধ রইল। আর শেষ পর্যন্ত দেখতে থাকুন যে আমাদের কার কার সাথে দেখা হয় আর কারা কারা আসছিল আর আমরা কতদিন মিলে এখানে গেছিলাম। তারপর এখন এক এক করে তারা সবাই চলে আসবে। আর এখন দেখতে থাকুন পুরো ভিডিওতে আর আমাদের সাথেই থাকুন। হ্যালো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে রুমিন আসছে অনেক ঘেষ্টা ঘেষ্টির পর। তখন রুমিন কেমন ফিলিং হচ্ছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো জায়গা। কেউ আসে পেট্রোল বরবাদ করবেন না এখান থেকে। এই যে দেখেন আমার ভাই আর আমার মামাকে না টেনশনে মারা গেছে কোন জায়গায় আসলাম। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা এখানে যাই আর কি ছোট বাচ্চা হয়ে গেছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্কুলে যেহেতু বাচ্চার খেলার জায়গা থাকে, তো এখানে আমরা দুজনে মিলে আর কি যে লাফালাফি শুরু করে দিচ্ছি, মানে খেলা খেলি। আর তারপর এখানে দেখতে পাচ্ছেন কার ওজন সব থেকে বেশি। এই যে দেখেন আমার ভাই আমাকে যে উঠে রাখে দিছে, আমার থেকে বড় ওজন বেশি, এটা হচ্ছে তার প্রমাণ। এখানে কিন্তু সর্বহাতে সাবধান। এই যে চলে আসছে দেখেন, এই যে সবগুলা দেখেন, এই যে সুমন, এই যে ও মাই গড, সে যে শার্ট নিছে, এই যে দেখছেন দেখেন সবগুলা চলে আসছে একসাথে। আর এই যে এখানে লেখা আছে এই যে সর্প হতে সাবধান, মানে সবার এখানে অ্যাক্সেস, সমস্যা নেই। তারপর এই যে দেখতেই পাচ্ছেন এখানে ঝাঁকা নাকা। আর এইদিকে আমার ভাই জি আমাকে দোলনা খাওয়াচ্ছে। আর এই ফ্রন্ট ক্যামেরাতে আমি আমাকে দেখা যাচ্ছে, আমাকে দেখা যাচ্ছে, যাবি? দেখা যাচ্ছে আমাকে। হ্যাঁ, একটু দূরে উঠা।
উঠাই ক্যামেরা এই হয় দূর থেকে। আরে না ঠিক আছে, একটা হ্যাঁ এই হয় ঠিক আছে। আর এই যে আমি দুল্লা খাচ্ছি, আর এই পাশে আমার ভাই আমাকে দিলাই দিচ্ছে, আর এইটা হচ্ছে আজকের ঝগড়া ব্লগ। তুমি কিন্তু হারে যাবা, আমি তোমাকে চা এই যে মিম লাবিব দুজনে এখন ঝগড়া লাগাইছে বুকদান দিয়ে, আর এই যে এই পাশে দেখেন সবাই আছে। তারপর আমরা যাবো কোথায়, বড় মাঠ। তুমি হারে যাবা, আমি তোমাকে চা খাওয়াবো। রেডি? আমি পারবো? রেডি? হাটে গেল গেল লাবিব কবে হ্যান্ডেল মাছ গেল? ছি ছি ছি, এগুলা যে সে কথাবার্তা। আই শেষ করোনা মেরে তুলে দিছি। তুই করিবা মানে তারপর শেষমেশ লাবিব হারে গেছে, আর মিম মামা এখানে বুকদান দিতেই আছে। আমরা বুঝছি সে বিয়ের পরে ভালো বুকদান দিবে, এটা আমরা তার প্রমাণ করে ফেলাইছি। লাবিব তুমি শেষ লাবিব পারবে না, বুঝা পাইছি। এর বিয়ের বয়স হয়ে গেছে। ফাইনালি বিয়ার বলি লাগাই নিতে হবে। তারপরে এই যে আমরা গেটের বাইরে চলে আসছি, আর তারপর এখান থেকে আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। তারপরে একে একে এখন সবাই এখান থেকে এন্ট্রি নেওয়া শুরু করে দিচ্ছে। এই যে সবাই বাইর হচ্ছে, আর এই যে দেখতে থাকুন। তারপর কতগুলো বাইক গেছে এখানে দেখেন। ওকে ভিডিওতে ওরে মেরে কুত্তাকে বিড়ি খাচ্ছে। কুত্তাকে বিড়ি খিলাচ্ছে এইটা। মিমের গাড়িটা দেখছিস? এখন পর্যন্ত চড়াইনি আমাকে, বুঝছিস? গাড়ি না তো কোনটা গাড়ি মিমের? মিমের গাড়ি আনে নিয়ে মিমের গাড়িটা এখনো ভার্জিন আছে, তাহলে আমি চড়িনি। ভার্জিনিয়া তো কাটা যাবে নাকি? তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে আসছি বড় মাঠের উদ্দেশ্যে, আর এখানে আসে আমরা আটকে পড়ে গেছি। এখানে হচ্ছে ট্রেন চলতেছে, এই জন্য এখানে গাড়িতে আমরা আটকে পড়ে গেছি। আর সেদিন ঝড় হওয়ার পরে যে আজকে আমরা প্রথম কিছু বড় মাঠ, এখানে বড় মাঠে যাওয়ার পর অবস্থা দেখেন, সব কাঁচা কাঁচা ডাল গাছ ভাঙ্গে পড়ে বড় মাঠের কি অবস্থা। এই পাশে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন অনেক গাছপালা, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর এখানে দেখতেই পাচ্ছেন এই যে বড় মাঠে আমরা চলে আসছি শেষমেশ, আর এই পাশে দেখেন গাছপালা পরে কি অবস্থা হয়ে গেছে বড় মাঠটার। আর এই পাশে এই যে দেখেন আমি যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে শহীদ মিনার, আর এই পাশে হচ্ছে বড় মাঠের মিনার। আর এই পাশে দেখেন এই যে গাছপালা সব দিনকার ঝরে পড়ে আছে। আর বড় মাঠে আসছে আর খাওয়া দাওয়া হবে না, এটা কোনো কথা? তো সেই জন্য আমরা এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিচ্ছি। তো এটা হচ্ছে ভেলপুরি, তো বড় মাঠে আসলে ভেলপুরিতে খাইতেই হবে। তো এই ছিল আজকের ভ্লগ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনাদের সবাইকে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে আমাদের শুক্রবারের ঘোরাঘুরি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।